নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে পৌষ মাসের শেষ, তো আজকে পিঠে বানানোর দিন। তো চলুন চালগুলো নিয়েছি। আজকে আমি চাল এনেছি ঢেঁকি ছাটা চাল। অন্যবার পাওয়া যায় না, এবার পাওয়া গিয়েছে। সিদ্ধ চালটাকে ঢেঁকিতে ছাটা হয়েছে, সেই চাল আজকে নিয়ে এসেছি। আজকে দু রকমের পিঠে বানাবো, একটা হচ্ছে সিদ্ধ পিঠে আর একটা হচ্ছে দুধ পিঠে। প্রথমে চালের গুঁড়োটার মধ্যে একটু নুন দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, একটু ঈষৎ উষ্ণ গরম করলেই হতো, কিন্তু আমি বুঝতে পারিনি জলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে। তাই হাত দিয়ে মাখতে পারছিলাম না, বলে আমি একটা হাতা নিয়ে এলাম, হাতাটা দিয়ে ভালো করে মাখছি। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিচ্ছি আর হাতা দিয়ে মাখছি। প্রচণ্ড গরম জলটা ছিল, হাত দিতেই পারছিলাম না। আজকে আমি যে দুধ পিঠেটা বানাবো সেটা আমার ঠাকুমা ছোটবেলায় বানাতো। আর আমার মেয়ে সিদ্ধ পিঠে খায় না, কারণ সিদ্ধ পিঠের ভিতরে যে নারকেলের পুর দেওয়া হয় সেটাও খায় না। ওকে শুধু যদি আমি হাঁস, মুরগি, পুতুল বানিয়ে দিই তাহলে খাবে, আর ভিতরে পুর আছে বলেও খায় না। ও খাবে শুধু আজকে দুধ পিঠে। ভালো করে মাখা হয়ে গিয়েছে, এবার এটা কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি এদিকে চলে এসেছি, এবার আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। প্রথমে অদ্রিজা বললো আমি নারকেলটা কুড়বো, কিন্তু বিচারি নারকেলটা কুড়তে পারলো না। কুড়তে গিয়ে হাতেই লেগে গেল। আমি ছাড়, রেখে দে, আমি করে দিচ্ছি। এ দেখো নারকেল কোড়া হয়ে গিয়েছে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াগুলো নিলাম আর গুড় একসঙ্গে মিশিয়ে নেব। দেখছেন গুড়টাকে প্রথমে একটু আমি হামাল দিস্তাতে একটু ভেঙে নিয়েছি, তাহলে এটা মাখতে সুবিধা হবে। এবার হাতে করে একটু ভালো করে মেখে নিয়ে তারপর আমি গ্যাসের মধ্যে চাপাবো। গ্যাসের মধ্যে চাপিয়ে নিয়েছি, একটু নেড়ে নিলাম। আমার মনে হচ্ছিল মিষ্টিটা একটু কম হবে, তার জন্য একটু নলেন করে এনেছিলাম, সেটাও মিশিয়ে দিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে চুস্কি পিঠে। আমার ঠাকুমা এরকমভাবেই বানাতো, কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে একটু অন্য ধরনের বানানো হয়, সেটা আমি অন্যদিন বানাবো। কারণ আমার শাশুড়িমার শরীরটা ভালো ছিল না, আর কালকে পুজোও ছিল, তার জন্য অত কিছু বানাইনি, দুই রকম পিঠেই আজকে বানিয়েছি। এই দেখুন বানাচ্ছি। এই চালের গুঁড়ির ভিতরে নারকেলের পুরগুলো দিয়ে, এটা আমার কাছে একটা মোমো মেকার আছে, সেই মোমো মেকারের মধ্যে আমি সব বসিয়ে দেবো। বসিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একসাথে অনেকগুলো। তারপর আর ভিডিওটা করতে পারিনি, কারণ ব্যাটারি চার্জটা ছিল না। তারপরের দিন সকালবেলায় পুজোর জোগাড় করেছে। প্রত্যেকবার আমি আলপনা দিই, কিন্তু এবার অদ্রিজা বলছে আমি আলপনা দেবো। ওই রঙ্গোলি হয় যেগুলো দেওয়ালিতে লাগানো হয়, সেগুলো দিয়ে রঙ্গোলি দিয়েছে। যা খারাপ বলা যাবে না, এটা লক্ষ্মীর পা হয়েছে না কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, খারাপ বলবে যে তুমি আমাকে খারাপ বলছো, আমাকে শিখিয়ে দিতে হবে যে কিভাবে আলপনা দিতে হয়। আজকে হাতে টাইম ছিল না, তাই আমি শেখাতে পারিনি। থাক, যা করেছে করুক, ভালো করে শিখিয়ে দিতে হবে। লক্ষ্মীর পাটা তো একদমই হয়নি। ঠিক আছে, শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। এই হচ্ছে আমাদের আদি পুরনো, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের ছবি। আমাদের বাড়িতে এই মাঘ মাসের প্রথম দিকে এই পুজোটা হয়ে থাকে। এটা শুধু মা লক্ষ্মীরই পুজো হয়, কিন্তু তার সাথে আমরা লক্ষ্মীর সাথে নারায়ণকেও রেখেছি। যে ঠাকুর মশাই চলে এসছে, পুজো করতে বসে পড়েছে। তাড়াহুড়ো করে বিভিন্ন রকমের জোগাড় টোগাড় করে দিয়েছি, কারণ বাবার আজকে অফিস ছিল, ছুটি পায়নি। তো সকালবেলা ওকে টিফিন করে খাবার টাবার বানিয়ে দিয়ে অফিস পাঠানোর পর এই ছাদটা ধুয়ে ভালো করে সব কিছু বাসন টাসন ধুয়ে তারপরে পুজো টুজো করতে বসা হয়েছে। তাই আজকে একটু দেরি হয়ে গেল। এই ঠাকুর মশাই এসেছে, দুটোর মধ্যেই চলে এসেছেন। তো উনি এসে একটু বসলেন, তাড়াহুড়ো করে আমি জোগাড়গুলো করে দিলাম। চলুন দেখি পুজোটা হচ্ছে, পুষ্পাঞ্জলি দিয়ে দিই। আদিত্যাদি নবগ্রহ নমঃ এতে গন্ধপুষ্পলিঙ্গাদি রসুন পালম্ব নমঃ
एते गन्धपुत्रं मत्स्यादिगत अवतारो नमः एते गन्धपुत्रे फलपुष्पे আমাদের এই বাড়ির পুজোটা বহু প্রাচীন। যখন আমাদের পয়সার প্রচলন হয়নি, যখন কড়ি দিয়ে সব কিছু কেনা হতো, সে তখনকার কড়ি, তারপরে যখন মুদ্রা চালু হয় সেই পয়সা টয়সা সব কিছুই এই হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে রাখা থাকে। প্রত্যেক বছর যখন পুজো হয় আমরা 1 টাকা করে রেখে দিই। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ। মেন পুজোটা হচ্ছে লক্ষ্মী পুজো, এটা মাঘ মাসের প্রথম দিন এটা হয়। তো এই দেখুন আয়োজন এইভাবেই করেছি। আর এই পুজোটা সাধারণত তুলসী তলায় হতো, কিন্তু যেহেতু এখানে তুলসী তলায় আমাদের ওখানে জায়গা নেই, তার জন্য আমরা ছাদে এসে এই পুজোটা করি। আগে নাকি বলতো এই পুজোটা ছাদে করার পর যখন শিয়াল ডাকবে তখন এই ঠাকুরটাকে ভিতরে নিয়ে যেতে পারবো, কিন্তু এখন তো আর সেরকম শিয়াল ডাকে না। তো এই সন্ধে হয়ে যায়, সন্ধে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসি, তারপরে ঠাকুরকে আবার একটু পুজো টুজো করি, তারপর সন্ধে দিই, তারপর নিয়ে চলে আসি। এই দেখুন হয়ে গেছে ঠাকুরমশাই পুজো। ঠাকুরমশাইকে একটু রাস্তায় গিয়ে দিলাম, তারপরে আমি একটু যাই এবার সব প্রসাদ টসাদ দিই, আমি কিছু খাওয়া দাওয়া করি। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।